নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স GE1 পেপারে সাজেশন দিচ্ছি। অবশ্যই তোমরা কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো প্রথমে আসি মান 5। মান 5 থেকে পড়বে প্রত্যেকের জীবন, স্বাধীনতা ও নিরাপত্তার অধিকার আছে। আলোচনা করো। ধারা 3, জেনেভা কনভেনশনের তাৎপর্য কী? লিঙ্গ সহিংসতা ব্যাখ্যা করো। ভারতে গার্হস্থ্য হিংসা মোকাবিলায় রাষ্ট্রের ভূমিকা আলোচনা করো। পৌর ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক সনদের সংরক্ষিত অধিকারগুলি কি কি? একটা জিনিস বলে রাখি, যেগুলো স্টার দিয়েছি এগুলো আগে পড়বে। আর আরেকটা ব্যাপার, শর্ট কোশ্চেনের সাজেশন এবং উত্তর আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। আজ অথবা কালকে দিয়ে দেবো। রাষ্ট্রহীনতার সংজ্ঞা দাও। রাষ্ট্রহীন ব্যক্তি কি কি সমস্যার সম্মুখীন হয়? তুমি কি মনে করো নজরদারি মানবাধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করে? ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধানে সংরক্ষিত কোন মৌলিক অধিকারগুলি মানবাধিকার ব্যবস্থাকে সুরক্ষিত করতে সাহায্য করে? লিঙ্গ ন্যায়ের ধারণাটি ব্যাখ্যা করো। অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকারের রাজনৈতিক চুক্তির মাধ্যমে কোন কোন অধিকার রক্ষা করা হয়েছে? দক্ষিণ আফ্রিকার সংবিধানে উল্লেখিত নাগরিক অধিকারের কথা আলোচনা করো। সন্ত্রাসবাদ বলতে কি বোঝো? UNHCR সম্পর্কে একটি ছোট টিকা লেখো। ভারতবর্ষের দলিতদের সামাজিক অবস্থান আলোচনা করো। মান 10, মডিউল 1, মানবাধিকারের সংজ্ঞা দাও এবং এর মৌলিক নীতিগুলি ব্যাখ্যা করো। 3 প্রজন্মের অধিকারের অধীনে কি ধরনের অধিকার উল্লেখ আছে উদাহরণসহ আলোচনা করো। মানবাধিকার রক্ষার আন্তর্জাতিক চুক্তিপত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিশ্বে মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের শরণার্থী সংক্রান্ত হাই কমিশনের ভূমিকা আলোচনা করো। তারপরে হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অর্থাৎ UDHR ভারতীয় নাগরিকদের জন্য কেন গুরুত্বপূর্ণ? মডিউল 2, নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন কি নির্যাতন নির্মূলের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হয়ে উঠেছে? তুমি কি মনে করো যে নজরদারি মানবাধিকারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 9/11-এর ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে আমেরিকার সরকার কি কি পদক্ষেপ নিয়েছে? ব্যক্তির ব্যক্তিগত জীবনে রাষ্ট্রের নজরদারি কি যুক্তিসঙ্গত? ভারতবর্ষের ক্ষেত্রে উদাহরণ দিয়ে বিশ্লেষণ করো। ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ রাজনীতি ও শাসন প্রক্রিয়া কি ধর্মীয় সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। কিভাবে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অত্যাচার, অমানবিক আচরণ, সাজা ইত্যাদি রুখতে পারে? তুমি কি মনে করো যে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যের সংস্কৃতি আফ্রিকান আমেরিকানদের মতো সংখ্যালঘুদের নিপীড়ন করে? তোমার উত্তরের সমর্থনে যুক্তি দাও। 9/11 ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদী কার্যকলাপ ও সংখ্যালঘুদের ভীতির বিষয়টি আলোচনা করো। ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার বিভিন্ন কারণগুলি আলোচনা করো। মডিউল 3, ভারতে দলিতদের নাগরিক স্বাধীনতা পরিকল্পিতভাবে লঙ্ঘন করা হচ্ছে কিনা তা নিয়ে বিতর্ক করো। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদের যুগে একটি কাঠামোগত জাতিগত হিংসার যুগ ছিল, আলোচনা করো। ভারতে দলিতদের সামাজিক অবস্থান বর্ণনা করো। তুমি কি মনে করো যে দলিতদের অধিকার ভারতে লঙ্ঘন করা হয়? ভারত ও পাকিস্তান রাষ্ট্র কেন বিবাহে লিঙ্গ ন্যায় তৈরি করতে ক্ষেত্রে অনিচ্ছুক? তুমি কি মনে করো যে রাষ্ট্রের হাতে আদিবাসীদের জমির দখল থাকা উচিত? উত্তরের সপক্ষে যুক্তি দাও। বর্ণ বৈষম্য বলতে কি বোঝো? তুমি কি মনে করো যে দক্ষিণ আফ্রিকার বর্ণ বৈষম্য রাষ্ট্র দ্বারা সমর্থিত বর্ণ হিংসা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভারতবর্ষ ও পাকিস্তানের ক্ষেত্রে জেন্ডার ডিসক্রিমিনেশনের ওপর একটি টিকা লেখো। এই হলো তোমাদের সাজেশন, ভালো করে পড়ো। একটু হলেও অন্যান্য পলিটিক্যাল সায়েন্স পেপারের থেকে একটু জটিল পেপার, ভালো করে পড়বে, কোনো কোশ্চেন বাদ দেবে না। শর্ট কোশ্চেনের সাজেশন এবং উত্তর আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দেবো, আজকে অথবা কালকে আপলোড করে দেবো, সেটা দেখে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।